ভারতের মোদি প্রতি বছর শত শত হাজার হাজার মুসলমানকে খুন করে। এই পর্যন্ত 1000-এর বেশি মসজিদকে মদের বার বানিয়েছে ওই ভারতের পান্ডা মোদি। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, প্রতিনিয়তই মুসলমান আক্রান্তের শিকার হয়। কিছুদিন আগে দেখলাম জুমার নামাজ পড়তেছে, পুলিশ মুসল্লির মাথায় লাথি মারতেছে। মোদি শয়তান, তোকে বলে দিচ্ছি অল্প দিনের মধ্যেই ভারত মুসলমানদের হাতে আসবে, টুকরা টুকরা হবে ভারত। এই ভারত মুসলমানদের রাষ্ট্র ছিল, কোন মুশরিকের রাষ্ট্র এটা ছিল না। ঠিক না ঠিক? আমরা ভদ্র, আমরা আইন অনুযায়ী চলি। মুসলমান কোনদিন আইন হাতে তুলে নেয়? অচিরেই ভারতের উপর মুসলমানদের কর্তৃত্ব স্থাপিত হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে এরা কখনো খারাপ থাকতে পারে না। আমাদের প্রথম কথাই কোরআনের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা যারা বেশি পড়বে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। এটা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল, তিনি সবার আগে কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। আমরা যেন বেশি পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন, এই জন্য আমিও না দিয়ে শুরু করলাম। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, পরে জান্নাতের কথা। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে জাহান্নাম দেখাবেন। আল্লাহ বলবেন, ইট ওয়াজ ইউর ডেস্টিনেশন, এটা ছিল তোমার জায়গা, কিন্তু তুমি আমাকে অনুসরণ করেছো, কোরআন মেনেছো, হাদিস মেনেছো, এই জন্য তোমাকে জান্নাত দিয়ে দিচ্ছি।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল একটা দুরূদ পড়তেন, আমরা সেটা পড়বো। এটাতে সওয়াব বেশি, ওটাতে সব নবীদের জন্য দুরূদ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। এটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। আরেকটা দোয়া পড়বো, রাসূল এটা 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। 3 ব্যক্তি এই সওয়াবটা পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলামিক দল না, আল্লাহ বলেছেন তার কোনো আমল কবুল হবে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কোন সূরা? আলে ইমরান। মা মরিয়মের আব্বাও ইমরান, মুসা আলাইহিস সালামের আব্বাও ইমরান। এই সূরা থেকে আল্লাহ বলছেন 85 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে লান ইউকবালা, কোনো দিন কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাব্বানা, বলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন্নাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল করতে হবে দৈনিক। কয়টা? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ যারা করবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হয় না। জোহর যারা পড়েন নাই কিছু কবুল হবে না। এই যে বসে আছেন খামাখা, কোনো সওয়াব উঠবে না আমল নামায়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না তাদের কিছুই কবুল হয় না। আল্লাহর সাথে তো সম্পর্ক নাই, কবুল হবে কেমন? 3 নম্বর, যারা শিরক করে তাদের কোনো আমল কবুল হয় না। মূর্তি বানায় যারা শিরক করে, তারা মূর্তির সামনে মাথা নোয়ায় যারা শিরক করে। আমাদের কিছু মুসলমান মাজারের সামনে মাথা নত করে। ময়মনসিংহে নাই অবশ্য, আছে কই? পাশেই আছে। মাজারে যাব না, মাজার শব্দটা হাদিসেও নাই, কোরআনেও নাই, আপনারা পাবেন না। রাসূল বলছেন আমার কবর, তোমরা মাজার পাইলা কই থেকে? রাসূল কি বলছেন? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। তিনি এখনো দুনিয়াতে জীবিত আছেন, বলছেন আমার কবর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। তিনি জীবিত, তিনি জানেন না কোথায় মরবেন। মাজা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন মাটিতে সে মারা যাবে, ঠিক কি না? কিন্তু রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? মা আয়েশার ঘর আর মিম্বার মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন, ইজআল কবরি নূরা ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়েন। কবর কি বলতেন? কবর। আল্লাহ বলেছেন কবর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, সব কবর।
এই জন্য শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা আয়াত পড়তেন সূরা আনআমের, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। এবার দোয়াটা পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি আযিনাতা আরশিহি আমিদাদা কালিমাতিহি। সবাই পারেন বোধহয় দোয়াটি। এখানে এই খেতাটা কিসের? এটা আহারে, হ্যাঁ পঙ্গু এক সাইডে রাখতেন ভালো হতো বাবাজির জন্য। পিছনে অনেক মানুষ, আল্লাহ ওনাকে গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলেন আমেন। মুখ বন্ধ রাখবেন না, আপনার আমল আপনার কাছেই যাবে। আপনি না পড়লে আল্লাহর কিছু যায় আসে না, আপনারই ক্ষতি হবে। আরেক ভাইয়ের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। কোন রোগীকে দেখতে গেলে আল্লাহ ওই লোকটার রোগ ভালো করে দেন। রোগীর কাছে গেলে জান্নাতে যাওয়া হয়। রোগীর পাশে যতক্ষণ থাকবেন জান্নাতের ফল খাইতে থাকবেন। এই জন্য জান্নাতে যাওয়ার একটা কারণ হলো রোগীর সেবা করা। কার সেবা করা? রোগীর। রাসূল বলছেন আবু বকর ওমর সব সেখানে হাজির। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। কে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। কে মানুষকে খাইয়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাত কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমরা এসেছি নাজাতের জন্য, ঠিক না ঠিক? আমরা যতক্ষণ থাকবো কার কথা শুনবো? আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন এই নিঝুম পল্লীতে আপনারা করেছেন। খান বাইতুন নূর। খান কেন? খানকে ও বংশীয় মসজিদ। খান বাইতুন নূর জামে মসজিদ, সুইস গেট, কেশরগঞ্জ, পশ্চিম বাজার, ফুলবাড়িয়া, মোমেন শাহী। ময়মেন সিং আপনারা লিখবেন না, ময়মেন সিং লিখবে মুশরিকেরা, ময়মেন সিং লিখবে ইসলাম বিরোধীরা, আর ইসলাম আলাদা লিখবে মোমেন শাহী। মোমেনরা বলবে গাজীপুর, আর ইসলাম বিরোধীরা বলবে জয়দেবপুর। এগুলো মাথায় রাখবেন। নামের ব্যাপারে সবচেয়ে বেশি কড়া ছিলেন রাহমাতাল লিল। একদিনও ইয়াসরিব ব্যবহার করতে দেন নাই। মদিনাতে ঢুকেই প্রথম বলেছেন মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফালাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত, যে একবার বলবে ইয়াসরিব 3 বার তাকে তওবা করতে হবে। নামের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন রাহমাতাল লিল আলামিন। সভাপতি খোরশেদ আলম সাহেব, সুপার পলাশীহাটা ইসলামিয়া আছেন, একদম পিছনে চলে গেছেন। হাফেজ মুফতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি আছেন তো না? আমার আগে কথা বলেছে, সিলেট থেকে এসেছে হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেব। অত্যন্ত সুন্দর বয়ান রেখেছ। কোন সূরা থেকে কথা বলেছ? নাহাল। নাহাল, নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছি কথা দাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। আল্লাহর একটা শ্রেষ্ঠ সৃষ্টি নাহাল। মৌমাছি কত অনিন্দ সুন্দর সৃষ্টি। মৌমাছি না থাকলে পৃথিবীর কোনো ফসল হতো না। যেই দেশে মৌমাছি বেশি ওই দেশে ফসল বেশি। একটা ফুলে 24,000 বার চক্কর মেরে মৌমাছি মধু আহরণ করে। কোনো অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। মৌমাছি যেটা একবার এক ফুলে বসে, দ্বিতীয় কোনো মৌমাছি ওই ফুলে বসে না। অনিন্দ সুন্দর এই মৌমাছির চক্র। ওদের নেতৃত্ব আছে। ওরা একজন রানীর আন্ডারে থাকে। ওই রানী আবার বিচার করে, রানী আবার কাউকে শাস্তি দেয়, কাউকে মেরেও ফেলে। অনেক বিচিত্র একটি প্রাণী মৌমাছি। আল্লাহ আমাদেরকে মৌমাছির মতো হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন মাছি না হই। মাছি সবখানে বসে কি কুড়ায়? ময়লা কুড়ায়। কি কুড়ায়? ময়লা। আর মৌমাছি কি কুড়ায়? মধু। নাহাল ফিহে শেফাউন লিন্নাস, সেটার ভিতরে আল্লাহ মানুষের আরোগ্যতা রেখেছেন।
58 নম্বর সূরা থেকেও কথা বলেছে, 58 নম্বর আয়াত পড়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর কিছু নসিহা আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সেই নসিহাগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাফেজ মাওলানা মুফতি হাকিম সাহেব কথা বলেছেন। মুহতামিম আসছেন তো না? হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। গোলাম মোস্তফা নামটা চেঞ্জ করতে হবে। আমরা গোলাম মোস্তফার গোলাম নই। আমরা কেউ কোন নবীর গোলাম হতে আসি নাই। সব নবীরা কার গোলাম ছিলেন? আরো চিৎকার করে বলেন। রাসূলের প্রথম পরিচয় আব্দ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, ট্রাস্টওয়ার্দি হও, তাহলে রাসূল যেরকম একটা সূরা বানিয়েছে, সূরা নিয়ে এসেছেন, তোমরা ওরকম একটা সূরা বানাও। যদি দুইজনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে। আব্দ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বনী ইসরাইলের শুরুতে রাসূলকে আল্লাহ কি বলে ডেকেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা আব্দ। রাসূল বলছেন লা তাত্রুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামকে যেমন আল্লাহর বেটা বানিয়েছে, প্রশংসা করে করে তোমরা আমার ওরকম প্রশংসা করো না। যখন আমার নাম নিবা, পড়বা আব্দুহু ওয়া রাসূলুহু। আমার প্রথম পরিচয় আমি কার গোলাম? আমরা আত্তাহিয়াতুতে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান, জোরে বলেন, আব্দুহু ওয়া রাসূলুহু। এই জন্য মোহাম্মদ মুস্তাফা আব্দুহু দিবেন নাম। আরবরা এইভাবে দেয় আব্দুহু। তহা আব্দুহু, আব্দুল করিম আব্দুহু, আল্লাহর গোলাম। আল্লাহ মুস্তাফা ভাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। এখানে সাদ্দাম কোথায়? সাদ্দাম এক সাদ্দাম লোকান্তরে, আরেক সাদ্দাম ঘরে ঘরে। আলহামদুলিল্লাহ। ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। সাদ্দাম হোসেন খান বড় খিলা, আরো অনেক মেহমান এখানে বসেছেন, তার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার বাচ্চাদের জন্য দোয়া কবুল হবে। বলেন আমিন। আমিন বলতে কৃপণতা করবেন না। এখানে সালামান্তে আলহাজ জিন্না খান, বোধহয় ওর আব্বা, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ফজল হক মাখন, শহীদুল্লাহ ম্যানেজার, আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ সজীব খান। আর আপনারা যারা দামি মানুষেরা এসেছেন, সবাই এখানে অনেক বড় বড় ওলামা হযরত থাকতে পারেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুরদেরকে স্টেজে জায়গা দিতে পারলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এটা যে কোনো সময় যে কোনো দিকে নুয়ে পড়তে পারে। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও থাকতে পারেন, যাদের ধর্মীয় জ্ঞান খুবই লিমিটেড। তারা তাদের কিতাবগুলো পড়ে না, যেমন মুসলমানরা মুসলমানদের কোরআন অধিকাংশ পড়ে না। একই অবস্থা, তাদের কোনো কিতাবে মূর্তির কোনো জায়গা নাই, কিন্তু ওরা আন্দাজেই 12 মাসে 13 পূজা বের করে নিয়েছে। আবার বিপদে পড়লে কিন্তু দুর্গারে ডাকে না, কারে ডাকে? জোরে বলেন, কারে ডাকে? বিপদে পড়লে একটা হিন্দুর মুখে আমি দুর্গার কথা শুনিনি। কয় হুজুর একটু আল্লাহরে বলা। না আমি বলামু তো আমারটা, তুমি কি করবা? কয় আমিও আল্লাহরে বলামু। তো সারা বছর বলালেই তো হয়, কারণ ভিতরে কার নামটা? ভিতরে নাম আছে কার? হাতটা লেখলেই কার নাম হয়? আল্লাহর নাম হয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে, অন্তরের প্রশান্তির জন্য একজনের জিকির লাগবে, তিনি কে? বড় সুন্দর কথা শুনেছি। আমাদের এই এলাকার গণমানুষের নেতা, হাজার হাজার ছাত্রের টিচার, আমাদের প্রিয় মানুষ, আমাদের এখানে এসেছেন প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল হাসান। আমি নাম ডাকনামটা ডাকি মিলন। মিলন হলো ডাকনাম। আপনারাও যখন যদি আল্লাহ যদি তাকে আপনাদের খেদমতের সুযোগ দেয়, আপনারাও বলবেন মিলন ভাই। কি ভাই? মিলন ভাই। মিলন ও বিরহ সংকটে। আমরা আজকে পঞ্চম তৃতীয় সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর সূরা কোনটা কোরআন শরীফের? বলেন। সবচেয়ে দামি সূরা কোনটা কোরআন শরীফের?
কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? হায় হায়, কি শুনছেন এত বছর? কি কোন সূরার দাম সবচেয়ে বেশি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা সওয়াব সবচেয়ে বেশি? তো এত দেরি হলো কেন? এই সূরাটা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়। এই সূরা দিয়ে সকল হুজুররা ফু দেয়, যত ফুফা সব কোন সূরা দিয়ে, কিন্তু জোরে পড়ে না যাতে মানুষের না টের পায়। জোরে পড়লে তো হুজুর গো গুমর ফাঁক। ফু দরকার হলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার হুজুর পীর একসাথে হয়ে ফু দিলে জানা হবে, মা শুধু বিসমিল্লাহ পড়লেই কবুল করবেন কে? সারা দুনিয়ার সব আলেমের চেয়ে বাপের দাম সন্তানের কাছে বেশি না কম? বাপ মার থেকে ফু নিবেন, কারণ আল্লাহর হাবিব বলছেন বাপ মায়ের অনুগত যারা হয় না তারা জাহান্নামী হয়ে যাবে। 3 ব্যক্তি জাহান্নামী হবে, বাপ মায়ের অবাধ্য 1, 2 নাম্বার মুদমিনে খামার, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, ইয়াবা খায়, হাকিমপুরি 14 গোষ্ঠী জর্দাও খায়। কেন খান? বিড়ি আর জর্দা একই জিনিস, একই জিনিস থেকে তৈরি হয়। 3 নাম্বার দায়ুস, নিজে জানে না বিবি কোথায় যায়, জানে না মেয়েটা কোথায় যাচ্ছে। পিতা, এই পিতা আর ওই মহিলার স্বামী কি দায়ুস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট অনুভব করতেন আস্তে আস্তে পড়তেন সূরা ফাতিহা। কোন সূরা? এরপরে 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব দুঃখ মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট। কয়টা সূরা? 3টা সূরা। রাতে শোয়ার সময় 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল। ওনার পড়ার দরকার ছিল না, উম্মতের শিক্ষার জন্য তিনি আমল করতেন। রাসূলের মাপ চাওয়ার দরকার ছিল না, কিন্তু দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল, যাতে উম্মতেরা করতে পারে, যাতে আমরা করতে পারি। ঠিক না ঠিক? এবার বলেন 2 নাম্বার কোন সূরা সবচেয়ে দামি? প্রথম তো ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য বেহেশতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, যারা 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাদের জন্য বেহেশতে বাড়ি বানায়া দিবেন। দুনিয়ার বাড়ি বেদখল হয়, বেহেশতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। এখানে কিছুদিন বাড়িতে না থাকলে আরেকজন ভিতরে ঢুকে বসে থাকে। ঠিক না ঠিক? গত সময়গুলোতে আওয়ামী লীগ ছিল বিভিন্ন বাড়িতে, এখন আর তারা কেউ, এখন আবার আরেক গ্রুপ দখল করতেছে বোধহয়, নাকি? খালি থাকবে না, চলবে চাঁদাবাজি। চাঁদাবাজি যদি করো, ওরা ভাগছে যেভাবে তুমিও ভাগবাস কিনা। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারবে না। সিদ্ধান্ত কার? কোন পুলিশ চাঁদাবাজও এখন থানায় নাই, ভাগছে সব। মানুষকে কষ্ট দেয় যে জমিন থেকে ভাগতে হয়, সে খবরদার, মানুষকে কষ্ট দিবা না। জুলুম যে করে তার দুনিয়াও শেষ, আখিরাত শান্তিপ্রিয় যারা তাদেরকে জমিনে রেখে দেন কে? আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। নেককারদের জন্যই 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককারদের জন্যই আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন। নেককার হওয়ার চেষ্টা করবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করে। একটু কষ্ট দিয়ে ফেললাম, একটু কষ্ট হয়ে গেল। রাসূল প্রত্যেক দিন 2টা সূরা পড়তেন, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আর বলতেন, যারা এই 2টা সূরা একসাথে পড়বে, সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে এই সূরা দুটা পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে তার মাথার উপর ছায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যখন পড়তেন জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে আল ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সাথে মায়েদা পড়তেন, মিলিয়ে মিলিয়ে জোড়া মিলিয়ে পড়তেন। সূরা নিসা পড়লে সূরা আরাফ পড়তেন, সূরা আনআম পড়তেন, আনআম সূরা নিসার পরে এইভাবে জোড়া মিলাতেন। আবার সূরা মুলক পড়লে ওটার সাথে পড়তেন সূরা সিজদা। আমরা শুধু মুলক পড়ি, সূরা সিজদাটা আমরা পড়ার চেষ্টা করি না। একই বিষয়, ওটাতেও 30 আয়াত, এটাতেও 30 আয়াত। মুলক যারা পড়বে এই সূরা তাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তার পিছু ছাড়বে না। পড়বেন তো? পড়বেন তো? 5 ব্যক্তির কবরের কোনো হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার ব্যক্তি যারা জুমার দিন মারা যায়। 3 নাম্বার ব্যক্তি যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে। কোন সূরা? সূরা মুলক। 4 নাম্বার শিশু, নাবালক শিশু। 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যে ধৈর্যশীল তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? এই 5টা কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে কথা বলবো 3 নাম্বার সূরা থেকে। 3 নাম্বার সূরা কোনটা? আলে ইমরান। মরিয়ম আলাইহিস সালামের নানা ছিলেন ইমরান। কে ছিলেন? নানা। না, আব্বা। আর আমাদের ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। তবে এই সূরাতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম হওয়ার সম্ভাবনাই বেশি। কাতঈ ভাবে কোন মুফাসসির বলেন নেই, তবে আলোচনায় যেটা বোঝা যায় মরিয়ম আলাইহিস সালামের বাপের কথা হিসেবেই এই সূরাটার নাম হয়েছে আলে ইমরান। এই সূরাতে 2টি আয়াত, 4টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। ওই 4টি আয়াত পর পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। এই সূরার 190 থেকে 94 পর্যন্ত এই 4টি আয়াত যখন নাজিল হয় সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। 190 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ বলছেন কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রেখেছেন কে? নীরবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আছে, কোনো ঠেলাঠেলি নাই। এটা এই জন্যই হয়েছে আল্লাহ হলেন একজন। কয়জন? আল্লাহু আহাদ। আল্লাহ কি? একক নেতৃত্ব চলছে জমিনে। সূরা আম্বিয়াতে তিনি বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকতো এই জমিন আকাশ ধ্বংস হয়ে যেত। একজনে বলতো রাত, আরেকজনে বলতো দিন। ঠিক না ঠিক? যেমন আমাদের দেশে কিলাকিলি আছে না নাই? এখন আসছে বিএমপি, এর আগে ছিল কে? এখন বিএমপি জামাত। বিএমপি জামাত যদি ঐক্য থাকে তাহলে দেশটা শান্তিতে চলে, আর যদি ঐক্য না থাকে তাহলে মধ্যখান দিয়ে আবার কে আসবে? কে আসবে? আবার আসবে। এমন জাতা গলে পড়বা, চোখে মুখে কিচ্ছু দেখবা না। ঐক্যবদ্ধ থাকো, দেশের শান্তি আনার চেষ্টা করো, ইসলাম অনুযায়ী দেশ চালাও। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল। কয় দল? এই মাহফিলে যারা এসেছি কয় দল? আমাদের দল হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি সুন্দর নিয়মে আল্লাহর আইনগুলো চলছে। আকাশে জমিনে কোনো ঠেলাঠেলি নাই, প্রাণীদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই। যত ঝগড়াঝাটি সব মানুষের মধ্যে, ঠিক না বা ঠিক? রাসূল 3টা দোয়া করেছেন, আল্লাহ একটা কবুল করেন নাই, বাকি 2টা কবুল করেছেন। 3টা দোয়া রাসূল করলেন। প্রথম দোয়া করলেন, আল্লাহ একদম না খায় আমার সব উম্মতকে মেরে ফেলবেন না। আল্লাহ বলেছেন এটা কবুল। এটা কি কবুল? একসাথে সব উম্মত মারা যায় না। খাওয়ার জন্য এখন ক্ষুধার্ত চেষ্টা করতেছে, ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে ফিলিস্তিন, ঠিক না বা ঠিক? কিন্তু বাংলাদেশের সবার ঘরে ঘরে খাওয়া আছে না নাই? আছে। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জাতিকে যেমন একটা আসমানি গজবে সব জাতিকে বিদায় করে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীকে একসাথে সবাইকে বিদায় করে দিয়েন না। আল্লাহ বলছেন এটাও নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে কিলাকিলি করে, ধরাধরি করে, এরকম কিলাকিলি যেন আমার উম্মত না করে, এই দোয়াটা আল্লাহ গ্রহণ করেন নাই। এই জন্য সবখানে কিলাকিলি আসছে না নাই? ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে ইহুদির বাচ্চারা। পাশের আরব দেশগুলো যদি হা করতো, ইহুদিদেরকে খেয়ে ফেলতে পারত। কিন্তু আরব দেশগুলো চুপ, নিজেদের পান্ডামে নিয়ে ব্যস্ত, ঠিক না বাটে? আমাদের বাংলাদেশে ঝগড়াঝাটি আছে না নাই? পাশে আফগানিস্তান থেকে শিক্ষা গ্রহণ করো। আফগান আর পাকিস্তান একখানে হয়েছে, এখন শুধু বাংলাদেশ একখানে হলেই তোমাদের অবস্থা খারাপ, ঠিক না বা ঠিক? আসবে সেই সময় আমরা মুসলমানরা এক হব। রাজি আছেন তো? ইউনূস সাহেব মাঝে মাঝে একটু ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানি দালাল বলছে এরা কেউ পাকিস্তান গেল না, ওরা সবাই কোথায় চলে গেছে? আমরা তো কেউ পাকিস্তান যাইনি, গেছি আমরা কেউ পাকিস্তান যায়নি। খালেদা জিয়া বোধহয় গেছে নাকি? না, খালেদা জিয়ার কত বড় কইতো ইয়ার মেরি জান কোরবান, কি কি বানায় কইতো পাকিস্তান মেরা জান। তো ওই বেটি তো এখন গেছে ইংল্যান্ডে, গেছে চিকিৎসার জন্য। আল্লাহ তাকে ভালো করে দিক। আলেমদেরকে ভালোবাসতেন মহিলাটি, আলেমদের জন্য তার হৃদয়ে ব্যথা আছে। আর এই বেডি আলেমদেরকে কি করছে? ধরছে নেজামির ভাইয়েরা মনে করতো আমরা তো বেঁচে আছি। যখন মামুনের নিয়ে পিডা দিল তখন বুঝছে যে ঢেলাটা। এরপরে রফিকের যখন কাপড় খুললো তখন বুঝলো তো এগুলি তো আলেমদের দুশ্মন, ঠিক না বা ঠিক? কাউমি জননী আর যা কই এটা তলে তলে হয়েছে ইসলামের দুশ্মনী। আল্লাহ দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দোয়া করি আওয়ামী লীগের সব লোক যেন ইসলামের জন্য কবুল হয়ে যায়। ভাইরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমাদের মধ্যে যারা নামাজি কালামি তারাও আমাদের বন্ধু, তারা আমাদের কি বন্ধু। কারণ আল্লাহ রাসূল যেখানে আমরা আছি, কোরআনের আইন যেখানে আমরা আছি, আল্লাহ বলছেন এই সৃষ্টির মধ্যে সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে, রাসূল বলছেন আল্লাহ তাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেন। আর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না তাদের জন্য অয়েল। তাদের জন্য কি? অয়েল। 5 ব্যক্তির জন্য অয়েল। ওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, এদের জন্য অয়েল দোজক। আবার নামাজ পড়ে কিন্তু নামাজে কি পড়ে বুঝে না, নামাজে কি পড়ে জানে না, এদের জন্য অয়েল। আনসালাতিহিম সাহুন, নামাজে পড়ে নবী ছাড়া কাউকে নেতা মানবো না, বাহিরে এসে বেনামাজের পিছনে হাঁটে, ঠিক না ঠিক? নামাজে বলে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না, বাহিরে এসে নাস্তিকদের আইন মানে, নাস্তিকদের পড়া পান্ডে পড়ায়। আমাদের স্কুলগুলোতে নাস্তিকদের পড়া আছে না নাই? আগডুম বাগডুম, এটা কি পড়া? কি পড়া? 1,20,00,000 শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত দেওয়া হয় না। অন্যদিকে নিগৃহীত নির্যাতিত মাদ্রাসাগুলো কষ্ট করে করে কিছু পোলাপানকে কোরআন পড়াচ্ছে, এরা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আরো জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। কিন্তু আমাদের স্কুলগুলোকে আমরা অথর্ব বানিয়ে ফেলেছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে আমি সবার হাতে মোবাইল দিয়েছি।
মোবাইল বাচ্চাদের জন্য ভালো না ক্ষতি? কি ক্ষতি? এই যে দেখেন এখন এখানে মাহফিলে ছোট ছোট বাচ্চারা আসরা নাই, ভর্তি চারিদিকে দেখেন। যদি এরা মাহফিলে না থাকতো কোথায় থাকতো? বাপ মার মোবাইল নিয়ে এই মার মার, এই ডানে ডানে, বামে বাম মার, এইগুলি। এই আঙ্গুলও শেষ, চোখও, হার্টও শেষ। হসপিটালে যান, গিয়ে দেখেন 10 থেকে 25-এর মধ্যে হাজার না লাখ লাখ রোগী। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক। আপনি যখন স্কিনের উপরে এইভাবে আঙ্গুল চিপেন, আপনার হাতের টেম্পার গুলো নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ আমাদের বাচ্চাদের হয়েছে। আর মাদ্রাসার শিশুরা একদম ফজরের আগে থেকে উঠে কার নামে পড়া শুরু করে। কি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি আমরা। আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ বলছেন এই সৃষ্টিকে নিয়ে কারা চিন্তা করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। এখন জিকির কাকে বলে? বলেন, জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে কোরআন হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আর যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ আছে না নাই? কোথায়? আসমানে। আলহামদুলিল্লাহ। কোথায় আছে? আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বান্দি আসলেন। বান্দির মনিব বান্দিকে পিটাচ্ছিল, বুখারীর হাদিস। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খুব মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আনা, আমি কে? মেয়েটা বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটা বলবো ফিস সামা, আসমানে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মেয়েটা মুমিনা, ওকে আজাদ করে দাও, ওর গায়ে আর হাত দিতে পারবা না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। সে আমাকেও চিনে, আল্লাহকেও চিনে। কি সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জিকির করবা। প্রথম জিকির হলো কোরআন। দ্বিতীয় জিকির কি? আরো পরে। দ্বিতীয় জিকির হলো নামাজ। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। দ্বিতীয় জিকির কি? নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। নামাজ আছে যেখানে জিকির আছে। শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি। এরপরে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা অংশ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলেই হলো কালেমায়ে তাইয়্যিবাহ। আবার রাসূল বলছেন এই কালেমা যারা বেশি পড়ে আল্লাহ তাদের ঈমানটাকে নতুন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, নামাজ দাঁড়িয়েও পড়তে পারবেন, বসেও পারবেন, শুয়েও। চেয়ারম্যানের সংখ্যা এখন বেশি হয়ে গেছে মসজিদগুলোতে। খালি চেয়ারম্যান আর চেয়ারম্যান। বাহিরে এত চেয়ারম্যান নাই যত চেয়ারম্যান মসজিদের ভিতরে। তো একটা সুন্দর করে একটা জিনিস করবেন। অনেকে দেখা যায় হাঁটতে পারে কিন্তু পা ভাঙতে পারে না। আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে পড়েন, তাহলে কাতারটা সুন্দর থাকে। অথবা বসেন, বসে পাটা মেলে পড়েন। চেয়ার কম নিলে মসজিদের কাতারগুলো সুন্দর থাকে। মক্কা শরীফে দেখবেন অনেক চেয়ার আছে কিন্তু চেয়ারগুলো খুবই ছোট্ট, এবং চেয়ারগুলো ওই লাঠির সাথে চেয়ারের এখন নিয়ম হয়েছে ছোট্ট ইঁদুর বসার জায়গা হয়, ওগুলো যাতে কাতার সুন্দর থাকে। আপনি
বসে নামাজ পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপর বসে নামাজ পড়েছেন। বুখারীতে বর্ণনা এসেছে ওটের যে গদিটা ওটা তো কাঠের, ওটা কিসের? কাঠের। তো কাঠের চেয়ারে আপনি বসে নামাজ পড়েন, সমস্যা নাই। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারছেন না ইশারায় পড়েন, নামাজ আপনাকে পড়তেই। নামাজ ছাড়া কোনো উপায়। এরপরে আল্লাহ বলছেন যারা আমার জিকির করে ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরাই আকাশ জমিন নিয়ে ফিকির করে, চিন্তা করে কিভাবে এত সুন্দর আকাশ আল্লাহ বানালেন। এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার নাই, কত হাজার হাজার টন পানি আকাশের উপরে। দুনিয়াতে যত বড় সাগর, তার চেয়ে বড় সাগর কোথায় আছে? আকাশের উপরে আছে। আল্লাহ বলছেন আমার আরশটা যেখানে, ওকান আরশুহু আলাল মা, হাজার কোটি বড় সাগরের উপরে আল্লাহর আরশ আল্লাহ স্থাপন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ জমিনের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো, চিন্তা করে তুমি বলবা মা খালাকতা হাদা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? জোঁক চিনেন তো? জোঁক, রক্ত খায় যেগুলোকে কি বলে? জোঁক। জোঁক কি আমাদের কোনো হসপিটালে পাওয়া যায় না, কিন্তু লন্ডন আমেরিকার হসপিটাল গুলোতে বয়মে জোঁক রাখে। আমি গিয়ে দেখলাম যে একটা হসপিটালে জোঁক পানি দিয়ে রাখছে, জোঁক এরম করতেছে। তো আমি চিন্তা করলাম এটা অন্য কিছু হবে কিনা। বললাম যে হোয়াট ইজ ইট, এটা কি? বলছে ব্লাড সাকার, মানে জোঁক। এটা কি? জোঁক। কেন রাখছো? কাশ আমার সাথে আস। নিয়ে গেল, একজন লোক আসছে খুব শুকনা, এখন ওই লোকের রক্ত নিতে হবে। যদি ডাইরেক্ট রক্ত নেয় শ্বেতকণিকা বেরিয়ে গেলে ওই লোকটা মারা যাবে। এরা গবেষণা করে দেখেছে জোঁক যখন রক্ত খায় শ্বেতকণিকা খায় না, শুধু হিমোগ্লোবিন গুলো টানে। তো জোঁকেরে বসায় যায়, জোঁক রক্ত খায়, জোঁকের পিঠের উপর সুই দিয়ে ওখান থেকে রক্ত নেয়। ওমা খালাকতা হাদা বাতিলা, কলা গাছের ভিতরে যে একটা সাদা জিনিস হয় ওটাকে কি বলেন? কি? মাইস। আপনাদের ভাষা তো আমি মনে করতাম যে সবই বুঝি আমি, কিন্তু এটা আবার কি করলেন আপনি? মাইস, ওই যে ভিতরে সাদা যেটা হয়, এটা দেখলাম পৃথিবীর বড় বড় অনেক হসপিটালে এটা। আমি বললাম এটা কি? আমার মনে হলো এটা কোনো ফল কিনা। বলছি দ্য বেনানা ইজ দ্য মিডল পার্ট অফ বেনানা। ওরা তো নাম জানে না, কয় যে এটা বেনানার কলা গাছের মধ্যেটা। এটা দিয়ে কি করো? কয় তোমার যদি লুজ মোশন হয় খাওয়া দেবো, বন্ধ হয়ে যাবে এগুলো। আমাদের এদেশে এগুলোর পাত্তাই নেই। কলা গাছে লাল যেটা হয় ওটার নাম কি? থোর। থোর থোর থোর, কলার মুসা অথবা থোর। এই থোরটার ভিতরে আয়রন ভর্তি। মেয়েরা যখন প্রেগনেন্ট হয় এই থোর খাওয়ায়া দিবেন, এক সপ্তাহের জন্য আয়রনের দরকার হবে না। আয়রন ট্যাবলেট দেয় ওদেরকে। পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন হলো কিসের ভিতরে? এই থোড়ের ভিতরে। এটাও ওখানে হসপিটালে রাখে। যেসব মেয়েদের আয়রনের অভাব, আমাদের দেশে তো এত নিয়ামত। কচু গাছের এই যে শাক কচু, এই এক পোয়া কচু গাছের স্বাদে 1.5 কেজি গোস্তের ভিটামিন থাকে। আপনার বিবিকে খাওয়ায়া দেন, তার শরীরে আয়রনের অভাব হবে না। ওমা খালাকতা হাদা বাতিলা, সুবহানাক, মহাপবিত্র কে? মহাপবিত্র যেন কোনো ওরসের নাম না হয়। মহাপবিত্র কোন মানুষ হতে পারে যিনি সব সময় পবিত্র, তিনি হলেন মহা পবিত্র। তিনি কে? তিনার নাম সুব্বুহুন। বলেন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতে। বাইতুল মামুরে একজন ফেরেশতা আসেন, রাত 3টার সময় তিনি আজান দেয়, তার সাথে দুনিয়ার মোরগও আজান দেয়া শুরু করে। দুনিয়ার মোরগের আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ ডাকে সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে আর-রূহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন এক মোরগ জবাই করছিলেন। রাসূল মসজিদে নববীর ভিতরে বসে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলছে দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। মোরগ আজান দেয়, বেলাল
আজান দেয়, বেলাল যখন মোরগ জবাই করছেন রাসূল হাসতেছেন আর বলতেছেন এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। এক কালো মানুষকে দেখে বললেন তুমি তো জান্নাতে যাবে না। ওই কালো মানুষ কাঁদতে কাঁদতে শেষ। কাঁদো কেন? আপনি বলছেন আমি জান্নাতে যাব না, কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলছেন জান্নাতে যাওয়ার আগে তুমি চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাতীদের এত রূপ থাকবে, জান্নাতের একজন হুর যদি আঙ্গুল চুবায়, দুনিয়াতে আঙ্গুল দেয়, দুনিয়ার কখনো অন্ধকার হবে না, এত আলো। সেই হুরের চেয়ে সুন্দর হবে আপনার বিবি। আরো আসতে সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম। তাফসীর হচ্ছে এক জায়গাতে এক স্বামী উঠে বলল, হুজুর যদি এই বেডিতে বেহেশতে চাই আমি এই বেহেশতে যাবো না। কেন? কয় এইটার কোনো পদ নাই এখন। আবার ওই বেডি ভিতর থেকে খবর পাঠাইছে এই বেড়া যদি বেহেশতে যায় আমার লগে আমি এই বেহেশতে ঢুকবই না। আলেম সাহেব বললেন আপনাদের দুইজনের সমস্যা কি? কয় সমস্যা হলো এত সুন্দর হুরের বর্ণনা শুনেছি, হুরের রুমাল যদি লেড়ে দেয়া হয় সারা পৃথিবীতে আর দুর্গন্ধ হবে না। এত সুন্দর হুরের রগগুলো দিয়ে রক্ত চলাচল করে এটাও দেখা যাবে। আর এই বেডিরে আমি হেয়ানা নিয়া কি করব? আল্লাহ বললেন মা তাশতাহি আনফুসুকুম। তোমার মন যত সুন্দর কল্পনা করতে না পারে আল্লাহ তোমার বিবিকে তার চেয়ে সুন্দরী বানায়া দিবে। তোমার মাথায় যতটা সুন্দরের কল্পনা না হতে পারে তোমার স্বামীকে তার চেয়ে সুন্দর বানিয়ে দিবেন কে? রাসূল বলছেন জুমার দিন একটা বাজার বসবে, সেই বাজারে যখন জান্নাতীরা যাবে সবাই আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? ভালোই তো মনে আছে। এখন ওযু করে না, নামাজ হবে তো না? দেখবেন ওযু যেগুলি করে কি অবস্থা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীরা দ্রুত ওযু করছেন। রাসূল বলেন এই গোছাগুলো ভালো করে ধো, তোমাদের পায়ের গোছাগুলো ভালো করে ধো, যেটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে চলে যাবে। ওযু ভালো করে করতে হবে। মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুহু। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু সেজদা করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? আরো জোরে কোন মাস? 20 রাকাত না 8 রাকাত? আরো জোরে কোন? আমারে জিগান কয় রাকাত? আমারে জিগান কয় রাকাত? 42 রাকাত। সুরগুলো শুধু কমায়। কোন কোন সাহাবী 42 রাকাত তারাবি করতেন। আমি যখন পাইলাম আমি কইলাম পাইছি ভালো দৌড়। কমাও কেন? কমাও কেন? রাসূল তো সারা বছর 51 রাকাত নফল পড়তেন, তুমি কমাও কেন? 51 রাকাত দৈনিক পড়তেন নফল। কত রাকাত? তাহাজ্জুদ রাসূলের জন্য ফরজ ছিল। তাহাজ্জুদ কি ছিল? 8 রাকাত তাহাজ্জুদ। যখন রাতে পড়তে পারতেন না দিনে কাজা করে দিতেন 8 রাকাত। বিতের পড়তেন 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7, কখনো 9 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। যখন সকালের ভয় করতেন, বুখারীর বর্ণনা মায়ের সাথে কে, তখন 1 রাকাত বিতের পড়ে সবগুলোকে বেজড় করে দিতেন। কিন্তু এখন কিছু কিছু আমার সুবিধাবাদ ভাইয়েরা 1 রাকাতই ধরছে টাইট করে। নরমালি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। তো আপনি 1 রাকাত কেমনে পড়লেন? সারা বছর কেন 1 রাকাত পড়ো? হয়ে যাবে, কিন্তু রাসূল যেটা মুতাওয়াতিরান করতেন সেটা হবে না। এরপরে সুন্নত পড়তেন রাসূল দৈনিক 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। ঠিক না ঠিক? আমরা ফজরে পড়ি 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, সাথে 2 রাকাত। আর রাসূল বলতেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন লা ইউলি জান্নাত।
যারা আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে এরা কখনো জাহান্নামে যাবে না। পড়বেন তো? তাহলে 11 আর 16 কত হলো? 27। 11 আর 16 কত? 27। ফজরের সময় ইশাক পড়তেন 4 রাকাত, কত হলো? 31। এরপরে সলাতুল দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? সলাতুল আওয়ামির পড়তেন 4 রাকাত, কত হলো? 39। এরপরে রাসূল সলাতুল হাজত পড়তেন 4 রাকাত, সলাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, এরপরে সলাতুল কুসুফ, সলাতুল ইস্তিসকা এগুলো টাইমলি পড়তেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ভিতর কিন্তু বাড়িয়ে দিতেন, 51 রাকাত পড়তেন শুধু নফল, আর এরপরে 17 রাকাত পড়তেন ফরজ। সুবহানাল্লাহ। আমরা কত রাকাত পড়ি? আমরা অনেকেই সুন্নত পড়ি না, ঠিক না ঠিক? একটু দ্রুত তাহলে সুন্নত নাই, ফরজের খবর নাই, সুন্নত কবে? তবে অনেক নফল নামাজ অনেকে আমরা বেশি পড়ি। যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে আল্লাহর জবান দিয়ে কথা বলে। যেমন কোন আলেম বলেছিলেন, আমরা মৌলবাদী, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, ঝাঁকি দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বলছেন না একজন আলেম। আবার বলেছেন এমন সময় আসবে মুদুরের গর্ত তালাশ করে পাবে না, ঠিক না ঠিক? তবে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামে দাখিল করিয়ে দেন। রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই আয়াত থেকে শুরু হলো। এই আয়াতগুলো রাসূলের পরে যখন নাজিল হলো, সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল, সারা দিন কেঁদেছেন 3টা আয়াতের জন্য, রাহমাতাল লিল আলামিন। ইন্নাকা মান তুদখিলিন নার, যাদেরকে জাহান্নাম দেয়া হয় তাদের চেয়ে অপমানিত আর কেউ। এজন্য প্রতিদিন 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? 7 বার। আবার 7 বার পড়বেন উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল বলছেন জাহান্নাম যে থেকে পানা চায়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। দুনিয়ার আগুনই সহ্য হয় না, কেমনে জাহান্নাম সহ্য করব? রাসূল নিজে কাঁদতে থাকতেন, জাহান্নামের আয়াত পড়লেই রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা। রাসূলের জন্য তো জাহান্নাম হারাম, সব নবীদের জন্য জাহান্নাম হারাম, মাটিও হারাম, ঠিক কি না? কোন নবীর শরীর মাটিতে পোড়াতে পারবে? মাটিতে খেতে পারবে না। সব নবীরা কবরে জীবন্ত। কবরে কি? জীবন্ত। ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। সেই নবী আলাইহিস সালাম কাঁদতেন আল্লাহুম্মা আজিরনা মিনান, কাঁদতেন উম্মতদের জন্য। উম্মতের জন্য এত ভালোবাসা কোন নবীর ছিল না যতটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবী রহমা বলতেন জান্নাত বেশি চাও, জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাত কয় তালা? 8 তালা। কয় তালা? একটু বাড়াই কই না? হ্যাঁ, 6667 হলো মাকাম, কিন্তু জান্নাত হলো 100 তালা। এটার সর্ব উপরে হলো ফেরদাউস। সর্ব উপরে কি? ফেরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। সব নবীরা কোথায় যাবেন? আর যারা ব্যবসায়ীদের মধ্যে ভালো, মিথ্যা কথা বলে না, আল্লাহর কসম কিনা দাম। হুজুর আমনের কিনা দামে দিন। হুজুর তো চিন্তা করলো আল্লাহর ওলি পাইছি, রুমাল কিনতে গেছে, হুজুর কিনা দামে দেবো। হুজুর দেখ কত বাবা? 200 টাকা। হুজুর লইলো, পাশের দোকানে গিয়ে দেখে যে ওই রুমাল 100 টাকা, তাও হের 20 টাকা লাভ হইল। এরকম আল্লাহর ওলি তো বাজারে নাই বোধ। হ্যাঁ আসেনি? আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। টাকনুর নিচে কাপড় পরবেন না। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের ওই অংশটা জাহান্নামের আগুনে চলে যায়। পুরুষ পরবে টাকনুর উপরে, মেয়েরা পরবে টাকনুর
নিচে। এখন মেয়েরা পরে উপরে, পুরুষেরা পরে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এগুলো হিজড়া, যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরে এরাও হিজড়া। কারে খুশি করার জন্য পড়ো? তোমার তো যৌবন শেষ হচ্ছে, তোমার যৌবনের সব শক্তি তুমি নষ্ট করে ফেলছো। জাহান্নামে যারা যায়, প্রথম জাহান্নামী কারা হবে বলেন? কারা জাহান্নামে যাবে আল্লাহ লিস্ট দিচ্ছেন সূরা মুদ্দাসসিরের শেষে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামী হলা? প্রথম জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো। তো পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো বাবারা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান হলে আগে কোথায় যাবেন? কার হুকুম? ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, সব বন্ধ করে কোথায় যাও? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি আজানের পরে ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করে মসজিদে যাও, আল্লাহ বলছেন তুমি দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও যালিকুম খায়রুল লাকুম। দুনিয়ার কেউ তোমাকে ভালো না বলুক, কে বলতেছেন ভালো? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমরা জানাজাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, অমুক ভাই কেমন ছিল, অমুক ভাই, আমরা জিজ্ঞেস করি না? তো আপনি জানেন কেমন অমুক ভাই কি ছিল? এটা আল্লাহ সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ঈমান এনে যারা জিহাদ করে তাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ঈমান এনে জিহাদ করবে, জিহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন? জিহাদ করেছে দেখেই ওই শয়তান ভাগছে, জিহাদ করেছে দেখেই মাহফিলটা তৈরি হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলকে নষ্ট করার জন্য কিছু পোলাপান এখন উঠে পড়ে লাগছে। আমরা 17 বছর খোলা মনে কথা বলতে পারি নাই। এখন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। কোরআনের মাহফিল বন্ধ হলে আমরা থাকতে দেব না তোমাদের জমিনে। ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই। বাঘ দেখছো, থাবা দেখো নাই। আমরা পৃথিবীতে কাউকে তোয়াক্কা করতে আসি নাই। ওই শয়তান একমাত্র ভরাডবি হয়েছে শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছেলেদেরকে খুন করার কারণে আল্লাহ ওকে দুনিয়া থেকে বের করে দিয়েছে। কি সাজানো সংসার! 1941 2041 পর্যন্ত তিনি থাকবেন, চূড়ান্ত সিদ্ধান্ত। 12 রকমের খাওয়া তৈরি করে নিয়েছে, খাবে। আল্লাহ কয় এত সহজ? জমিন আমার, হুকুম চলবে আমার, ঠিক কিনা? ভাগ 5 মিনিটে 14 গোষ্ঠী শেষ। যেখানে যেটা ছিল একটা কেউ দেখা যায়। কোথায় কোথায়? আমরা যখন বেরিয়েছি কয় রাজাকার, আমরা পোলাপান সব রাজাকার। আমরা যারা 70-এর পরে জন্ম হয়েছি আমরাও রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানামো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়, ঠিক না? ঠিক। আমার এক মাহফিলে এক ছেলে বলে কইছে জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে। কত্তুর বিরুদ্ধে 10টা মামলা দিল।
কয় আমি ভুলে কইছি। কয় ভুলে কসার যেমনি কস, এই তাজা জয় বাংলা গত 5 মাসে তোরেই পাইছি। মামলা তো দুমই, ফয়সালা কি সুন্দর, ঠিক না বেঠিক? আমরা টুপি দাঁড়িয়ালারা কার কাছে কাঁদছি? কার কাছে? আল্লাহর কাছে। কি নাম? ও মনে আছে? কি নাম? আল্লাহ রফিকের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। রফিক, হামজা, সুন্দর করে আলোচনা শুরু করো, কোরআন ভিত্তিক করো। একটু কিলো কাল আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক প্রোগ্রাম তো দুইজনেরই। রফিক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এ আমাকে ঘরের ভিতরে ল্যাংটা করছে, এরে জাতির সামনে ল্যাংটা করে দাও। দোয়া কবুল হয়েছে তো? হাউনা আঙ্কেল, কি আঙ্কেল? হাউনা আঙ্কা। আল্লাহর কাছে বিচার দিলে যে কত নিখুঁত বিচার হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রিক্সাওয়ালারা সবচেয়ে নির্যাতিত। রিক্সা, অটো রিক্সা আসাল খাইলেই কত আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। বিকাশ চেয়ারম্যান অনেক ছিল কি ছিল না? সবগুলো পালাইছে। হারাম খেয়েছে যারা, পালিয়েছে যারা, হালালের উপরে চলে তাদেরকে আমরা নেতা বানাবো। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। জাহান্নাম আছে যেখানে আমরা নাই। আজান হলে কোথায়? কোথায়? মসজিদে। কোন ইমাম নামাজ পড়াচ্ছে দেখার দরকার নাই। সল্লু খালফা কুররে বেদিন ও ফাজির। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ পড়ো। রাসূলের নির্দেশ, সল্লু খালফা কুল্লি বেদিন ও ফাজির। মদিনার দায়িত্ব নিল মুনাফিকরা, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া ওসমান, আপনার খুনিরা মসজিদ নববীর দায়িত্ব নিয়েছে, নামাজ পড়বো? বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। বাহিরে আসলে ওদেরকে মেনো না, নামাজ পড়ো। নামাজে কারো কিছু ঢোকানোর ক্ষমতা, আমরা ইমামকে পাহারা দেই, ইমাম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে কিনা, ঠিক কিনা? ইমাম যদি জোহরের সময় কেরাত জুরু শুরু করে, আমরা কি গমু? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না বাড়ি? তারপরে যদি পড়ে কি করবো? তুমি আমাদের ইমাম হওয়ার যোগ্য, পিছনে চলে আসো। আবার 1 রাকাত 1 রুকুর জায়গায় যদি 2 রুকু করতে যায়, আমরা কি করব? আল্লাহু আকবার, এই সাবধান। নামাজের ভিতরে কিন্তু বাহিরের কথা বলা যাবে না। আপনি যদি কোন ইমাম সাহেব চুপ, নামাজ থাকবো? তাহলে সামনে থেকে আরেকজনকে কেবল তুই চুপ। যখনই এটা বাদলেন, তখন কার কথা চলবে? তাকবীরে তাহরিমা, বাহিরের কোনো কথা ভিতরে বলা জায়েজ নাই। আগে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেই খাড়ায়া কইতো, ভালো আছেন, কোন সময় আছে, একটু খোশালাপ হইতো। আল্লাহ নিষেধ করলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও। বাহিরের কোনো কথা নামাজের ভিতরে বলা যাবে না। নামাজে শুধু কার কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনকে তারা অস্বীকার করত। কারা অস্বীকার করে? আল্লাহ বলছেন তাদের পরিচয়, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে। তারা প্রথম হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট্ট ছোট্ট এতিম শিশু রেখে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের সব জমি দখল করে নিয়ে যায়। এরকম তো এখানে বোধহয় নাই, বেশি না কম। বাবা মারা যায়, ছোট ভাইদেরকে বঞ্চিত করে বড় ভাই সব নিয়ে যায়। আবার বড় ভাইয়ের ছেলেকে বঞ্চিত করে ছোট ভাই নিয়ে যায়। আবার বহু সন্তান আছে, পিতামাতা সন্তানদেরকে একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম আছে না নাই? রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম খরিদ করে নেয়।
সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে বেশি দেয়, আরেকটাকে কম দেয়। ছেলেদেরকে সব দিয়ে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। খবরদার এটা যেন না হয়। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতা যদি মারা যায় ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। আর যদি জীবদ্দশায় বন্টন করে ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস অনুযায়ী জীবদ্দশায় বর্ণনা করলে ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। মনে রাখবেন, এটা বুখারীতে হাদিস এসেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে, 2 ভাগ, মেয়েও 2, ছেলেও 2। আর যদি মৃত্যুর পরে বন্টন হয় তাহলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। কুন্না নাখুদু মাল খাইদিন, আলেমদের সমালোচনা করে। এরকম সমালোচক বেশি না কম? ফেসবুক খুললেই আলেমদের সমালোচনা। সব আলেমরা এই সমালোচনায় বিদ্ধ হচ্ছে। সব আলেম বিভিন্ন জিনিসকে ট্রোল করে তারা আলেমদেরকে খেলনার পাত্র বানাচ্ছে। ঠিক তবে ঠিক। আখিরাতকে ভয় করো, আলেমদের ভুল ত্রুটি আলেমরা ধরে দিবে, সমস্যা নাই। একজন টিচার নিয়োগ করতে হলে প্রাইমারিতে ওটা ইন্টারভিউ বোর্ডে কে থাকে? হাই স্কুলের টিচার থাকে অথবা কলেজের টিচার থাকে। এখন তুমি নিজে কুল হুয়াল্লাহ পড়তে পারো না, তুমি আলেমের ভুল ধরো কি? আমাদের দেশে এরকম জিনিস বেশি না কম? ফেসবুকে দিচ্ছে, উনি মনে করছেন ফেসবুক তো ফেসবুকই না, বাহিরে যেটা হারাম ওখানেও হারাম। তুমি কোন আলেমের বিশুদ্ধার করবা না। তবে আলেম নামের কিছু অখাদ্য কুখাদ্য আমাদের সমাজে পাওয়া যায়, যারা কোরআন নিয়ে ঠাট্টা করে, জিকির নিয়ে বিদ্রুপ করে, নাচানাচি করে, কুদাকুদি করে। ইসলামী শরীয়ত থাকলে এগুলো জেলখানায় থাকতো। জিকির নাচানাচির জিনিস না। প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর জিকির নামাজ, 3 নম্বর জিকির লা ইলাহা। এখন আপনি জিকির করতে করতে গাছে উঠে গেলেন, জিকির করতে করতে আরেকজনের গায়ে গিয়ে উঠলেন। কোত্থেকে পেয়েছেন এই জিকির? আল্লাহ বলছেন উযকুরুল্লাহ তাদাররুআন ওয়া খীফা, উদউল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, ভয়ের সাথে ডাকো। ঠিক না বেটি? জোরে চিৎকার করে নয়। বুখারীর বর্ণনায় রাসূল বললেন যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। আমাদের মনে মনে যা বলি সেটাও শুনেন কে? আল্লাহ বলছেন মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে মনে মনে আমারে জিকির করে আমি আল্লাহ মনে মনে তার জিকির করি। আর যে 1000 মানুষের ভিতরে আমারে জিকির করে আমি তার চেয়ে বড় আসরে তার নামটা জিকির করে দেই। আল্লাহ বলছেন আমি যখন কারো নাম জিকির করি তার সব গুনাহ আমি মাফ করে দেই। আনা আযকুরুকুম বিল মাগফিরা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ময়মনসিংহের ভিতরে আল্লাহ জিকিরকারী বেশি না কম? এজন্য নেয়ামত, কথা বলেন না কেন? নেয়ামত প্রত্যেকটা জেলায় বাংলাদেশের নেয়ামতে ভরপুর। এখন ময়মনসিংহে ধান চাল আছে না নাই? তরি তরকারি সস্তা না মাঙ্গা? একটা কফি কত? 5 টাকা। চাষিদেরকে জীবিত আপনারা মেরে ফেলতেছে। ঢাকাতে এখনো 30 টাকা। আমরা সেফ সাইডে আছি। কৃষি অফিসার তোরা সবগুলো কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াবি। অফিসে বসে বসে অফিসারগিরি করো, কৃষকেরকে ভর্তুকি দাও। ডক্টর ইউনূস সাহেব কিছু পারো আর না পারো কৃষকদেরকে বাঁচাও। একটা কফি ফলাতে লাগে 10 থেকে 15 টাকা। সেই কফি যদি 5 টাকা বেচে কৃষক কি থাকবে না মরবে? জীবিত শেষ। এই কৃষকদেরকে বাঁচাতে হবে। আগামী বছর দেখবেন এক কফির দাম হবে 100 টাকা। এই বছর যারা কফি ফলাইছে আগামীতে আর কেউ কি করে? অফিসারগুলো বসে বসে আমার মাথায় ঢুকে না। কৃষকদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের প্রশংসা করতে হবে। ঠিক না ঠিক? আলেমদের সাথে থাকলে জ্ঞান বাড়িয়ে দেন কে? মুজালিসাতুহুম জিয়াদা। কত রকমের জ্ঞানে জ্ঞানী থাকে আলেমরা। আল্লাহ আমাদের সব আলেমদেরকে তুমি এক করে দাও। আরো জোরে বলি আলেম, আরো জোরে বলি আমিন।
আল্লাহর হাবিব বলছেন 4 জিনিস ছাড়া বাকি সবকিছুর উপর লানত। আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা আছে সবকিছুর উপর লানত। শুধু আল্লাহর জিকির যেখানে আছে সেখানে কোনো লানত নাই। যেই আলেম আল্লাহর জিকির শিখায় সেখানে কোনো লানত, যারা শিখে সেখানে কোনো লানত, আর যারা এই 3টাকে অনুসরণ করে তাদের ওখানে লানত। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন জোরে পড়ালাম? আমাদের লোকেরা সালাম ফিরিয়ে কি করে জানেন? মুখ বন্ধ। বললাম কি খবর? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? আর যারা তাসবিহ পড়ে তাদের তো অবস্থা আরো খারাপ। কোথা থেকে আসছেন? তাসবিহ করতেছে। ভালো আছেন? উঠু উঠু উঠু। কইলাম কি ও? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? রাসূল বলছেন যারা আল্লাহ জিকিরের সময় ঠোঁট লাড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীর এক কোণায়। রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা মানে কি? বিলার বাপ। বিলা রাখবেন ঘরে, 3টে উপকার পাবেন। কয়টা? 1 নাম্বার, বিলাই যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। 2 নাম্বার, বিলাই সবচেয়ে ভদ্র প্রাণী, মানুষের চেয়ে ভদ্র। মানুষ বাহিরে পেশাব পায়খানা করে ঢাকে কোন সময়, কিন্তু বিড়াল কি করে? সুন্দর করে ঢেকে দেয়। আর আপনি দেখেন এই সময় সেই কাম করবে না। আর আমাদের লোকগুলো রাস্তার পাশে মুইতা তুইয়া চলে যায়। রাসূল বলছেন কোন গাছের ছায়া এই কাজ করবা না, পানির ঘাটে এই কাজ করবা না, যেখানে মানুষের জমা সমাগম হয় ওখানে এই কাজ করবা না। করলে তোমার লানত, মানুষের দুর্গন্ধ। অবশ্য আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইরা নিজের গরুর মুত খায়। আপনাদের ময়মনসিংহে খায় না। ভারতের ঠাকুর দেখাইছে কেমনে মুখ খাইতে হয়। গরু মুততেছে, হ্যাঁ মুখ লাগায় রাখছে। কেন ওরা এই দুর্গন্ধ জিনিস কেন খায়? আবার ভারতে একটা মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, নিজের মুত নিজে খাইতো। মানুষ জিজ্ঞেস করতো আপনি আপনার মুত খান কেন? কয় মেরা হার ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব বাইরে হয়ে যায়, আমি এটা খায়া ফেলি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো পেশাব পায়খানা। ঠিক না ঠিক? এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। মূর্তি বানায় যারা, শিরক করে তারা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, সে জান্নাতি। সে কি? জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কুন্না নাখুদু মাল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিত না। আমাদের হেফজখানা যতগুলো আছে সবগুলোর প্রিন্সিপাল হলো মিসকিন। একটা হেফজখানা দেখাতে পারবেন না যে হেফজখানার বেতন দিয়ে হাফেজ সারা মাস সুন্দরভাবে চলতে পারে। ঠিক কিনা? একটা হেফজখানা ওস্তাদের বেতন কত বলেন? 6,000, 5,000, সর্বোচ্চ 10,000। আর মোতাল্লি বাঁদরটা বাজার করে কত টাকা? মসজিদের বেতন কত ইমামের? কিভাবে আপনারা উন্নতি করতে চান আর আলেমদেরকে ব্লেম দেন? এই আলেমরা যে মসজিদে নামাজ পড়ায় এটাই তো আপনাদের কপাল। এত কম বেতনে তো একটা রিকশাও চলে না, একটা অটো ড্রাইভারও চলে না। ঠিক কিনা? কিভাবে চিন্তা করেন আপনারা? আরো কত রকমের কথা। ইমাম মসজিদে ময়লা কেন? মুয়াজ্জিন কই রে? এরকম সোটালা আছে না নাই? আরে ছাগল তুই পরিষ্কার করস না? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, তুই কর।
ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, ইসমাইল আলাইহিস সালাম করেছেন, নবীদের সুন্নাত। রাসূল বলছেন যে মসজিদ পরিষ্কার করে যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। কোথায় আমরা ইমামের দাম দিলাম? সৌদি আরবের অনেক বদনামি, কিন্তু ইমামদের বেতন সবচেয়ে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস শুধু রমজানের জন্য পায় 100 কোটি বাংলাদেশি টাকা। কল্পনাতেও করতে পারবেন না কত পয়সা পায় ইমামরা। আর সৌদি আরবের সব ভালো ছাত্ররা কি হতে চায়? কি হতে চায়? আর আমাদের বাংলাদেশে যার নাই কোনো গতি হে করে ইমামতি। কেন এই অবস্থা করেছেন আপনারা? আজকে থেকে শপথ দেব প্রত্যেকের বাচ্চাকে কোরআন পড়তে দেব। রাজি আছি তো? রাজি আছি তো? আর ইমামকে হাদিয়া দেন, গোপনে গিয়ে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন। এই টাকা যতদিন ইমামের পেটে থাকবে ততদিন ইমামের সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। 1 লোকমা খাওয়াবেন 40 দিন পর্যন্ত তার নামাজ রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এইজন্য রাসূল বলছেন আত'আমু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো তোমরা মুত্তাকিদেরকে খাওয়াও, নামাজীদেরকে খাওয়াও, রোজাদারদেরকে খাওয়াও। আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামে যাওয়ার 4টি কাজ: নামাজ পড়ে না, মিসকিনদেরকে খাওয়ার দেয় না, ইমামদের আলেমদের বদনামি করে, আর কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। আল্লাহ আমরা যেন কিয়ামতের দিনটাকে বিশ্বাস করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয় তারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা মিসকিনদেরকে খাওয়ার দেয় না তারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কিয়ামতকে বিশ্বাস করে না। 3 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাব্বানা, পড়েন, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। কার দোয়া? কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। তোমরা আমার কাছে দোয়া করো, হে রব, আমরা একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা। এত বাজে মাইক তো নিয়ন্ত্রণ পাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমরা ঈমান এনেছি, আমাদের এই ঈমান আনার কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। দোয়া শিখাচ্ছেন কে? যারা ইস্তেগফার বেশি পড়ে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। রাসূল বলেছেন ইস্তেগফার যারা পড়ে তাদের জন্য 8টা সুসংবাদ। কয়টা? 8টা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। রবের জন্য মাপ চাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। রাসূল কথা বলতেন, তার ভিতরে ভিতরে ইস্তেগফার পড়তেন। বিলাই পালার প্রথম বলেছিলাম জিন ঢুকে না, দ্বিতীয় ভদ্র, তৃতীয় বিলাই কোনো ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকে না। সাপ ঢুকলেও প্রথম হাজির হয় কে? কে? যেখানেই থাকুক, যখনই সাপ ঢুকবে বিলাই গিয়ে সামনে খাড়াবে, কই যাস? পারুক আর না পারুক থাবড় মাইরা বসবে। ফনা তুলছে এমনি দিছে থাবড়, থাবড়ের পরে সাপও দিছে কামড়। এইবার লাগছে দুটো, পারি আর না পারি। সাপ হা করছে, সাপের জিহ্বা টাইনা ধরছে বিলাই। এই জন্য বিলাই ঘরে রাখবেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল 2টি, একটা হলো ছাগল, আরেকটি কি? বিড়াল। আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা কি করছো? বলছে বেহেশতে গাছ লাগাচ্ছি, এদিকে আসো, বড় গাছ লাগায় দেব। কত বড় গাছ! এই গাছের ছায়া একটা ঘোড়া 700 বছরে চললেও গাছের ছায়া শেষ হবে না। এই গাছের ভিতরে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এবার আবু হুরায়রা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ জান্নাতে হয়েছে, কয়টা? 4টা। কিন্তু যদি শিরক করেন গাছগুলো শেষ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। নবীর সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। যেমন এখন ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগার কারণে জঙ্গল আছে, বাড়িঘর আছে, কি হচ্ছে? কি হচ্ছে? যারা শিরক করে তাদের আমলে আগুন লেগে যায়, যারা রাসূলের সাথে বেয়াদবি করে তাদের আমলে আগুন লেগে যায়। পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের আমল ধ্বংস করে দেন কে? এই জন্য পিতামাতার সাথে কখনো বেয়াদবি করব। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? কোন মেয়েকে গালি দেয়া জায়েজ? রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাপ। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূল বলছেন 3টা মেয়ে যদি কোনো ঘরে থাকে, পিতা যদি আদব কায়দা শিখিয়ে 3টা মেয়েকে পাত্রস্থ করতে পারে, অথবা 3টা মেয়েকে লালন পালন করে, এইভাবে আঙ্গুল তুলে বললেন ও আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর আমার 2টা মেয়ে। রাসূল বললেন তুমিও জান্নাতি। আরেকজন বললেন আমার 1টা মেয়ে, সেও কন্যা দায়গ্রস্ত মেয়ে, যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছেন না, বিভিন্ন ঝামেলা। এখন বিয়ের জন্য যৌতুক চাওয়া মোমেন সিংহে আছে না নাই? মোমেন শাহিতে আছে না নাই? তোমরা যারা যৌতুক চাও তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে। বিয়ের প্রথম কথাই হলো মহরানা। রাসূলকে মসজিদে নববীতে এসে এক মহিলা বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন খুব লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। ওইটারে রাসূল বলছেন মহরানা কি আছে? কয় কিচ্ছু নাই। কয় যা আগে মহরানার টাকা জোগাড় কর। আরেক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহরানা আছে নাকি? না। তোমার কাছে কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই সূরাগুলো হবে তার মহরানা। আপনি কিভাবে চিন্তা করেন আপনি যৌতুক খাইবেন আর রাসূলের সুপারিশ পেয়ে যাবেন? যৌতুক এসেছে হিন্দু ধর্মের কাছ থেকে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, 20 জনকে খাওয়াবেন, এমন দাবি করাও হারাম। মেয়ের পিতা যদি আনন্দ চিত্তে খাওয়া তাহলে কোনো অসুবিধা নাই। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সন্তুষ্টির সাথে মহরানা আদায় করে দাও। সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন কাদ ফারাতুম লাহুন্না ফারিদা। কোন মেয়ের সাথে ঘর করলেন কিন্তু বৈবাহিক জীবনের আচরণ তার সাথে হয় নাই, তালাক দিয়ে দিচ্ছেন, ওই মেয়েকে মহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে কালেমার দাবি দিয়ে মাপ চাও, আমরা ঈমান এনেছি, এই উসিলা আমাদেরকে মাফ করে দেন। ওয়াকাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল। আমাদের গুনাহগুলো মুছে দেন। আর আমরা যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার লোকেরা থাকে। এখন আপনি যদি নেককারের দল না করলেন, নেককার লোক কেমনে থাকবে? আপনি দল করেন বেনমাজির, উঠা বসা করেন গাঁজাখোরদের সাথে, এরকম লোক আছে না নাই? মদখোর গাঁজাখোর এরা হলো আপনার বন্ধু।
তাহলে তো দোয়া কবুল হলো না। আমার চারপাশে থাকবে নেককার, কারা নেককার? সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে তাদের 8টা লাভ। কয়টা? 8টা। প্রথম লাভ, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? 2 নাম্বার লাভ, তাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার লাভ, তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? 4 নাম্বার লাভ, শত্রুদের থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 5 নাম্বার লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 6 নাম্বার লাভ, তাদেরকে কখনো কোনো বিপদে পড়তে হবে 7 নাম্বার লাভ, তাদের ছেলে মেয়েদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে? 8 নাম্বার লাভ, মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিবেন কে? ইস্তেগফার পড়বেন তো? আরেকজনের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আমাদের দিনগুলো সামনে ভয়ানক আসছে। আমরা ইসলামের জন্য যেমন ঈমান এনেছি তেমনি জিহাদ করতে রাজি। কারা কারা জিহাদ করবেন হাত তুলে দেখায়া দেন। খুব ঠান্ডা মানুষ আপনারা, একটু জোরে তাকবীর দেন তো, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ভালো করে শিখে যাবেন। জয় আমাদের তাকবীর না, জয় হলো মুশরিকদের। মক্কার মুশরিকরাও জয় বলতো। উলু উজ্জা, উলু মানে জয়, উলু মানে কি? জয়। উলু হুবল, উলু উজ্জা, উলু হুবল। জয় হলো হিন্দুদের ধর্মীয় শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, এই জয়টা ওদের। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, সন্তান দুনিয়াতে আসলে আল্লাহু আকবার, একামতের শুরুতে আল্লাহু আকবার, জানাজার শুরুতে আল্লাহু আকবার, আবার ঈদের শুরুতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আজকে 4টা জিনিস সাথে নেব। কয়টা? সব সময় জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে 4টা কালেমা খুব প্রিয়। কয়টা? প্রথম হলো লা ইলাহা, দ্বিতীয় সুবহানাল্লাহ, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের মধ্যে এই জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সেজন্য যখনই খালি থাকবো কাকে ডুববো? ফাইদা ফারাকতা ফানসাব। যখনই একা থাকবো আল্লাহর জিকিরে নিমত্ত হব। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যারা একা একা আমাকে স্মরণ করে চোখের পানি ফেলবে, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমার ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহর ছায়ায় থাকতে চান তো? আবার যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাকে আল্লাহর ছায়ায় জায়গা দিবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? চিন্তা করব আল্লাহর সৃষ্টিকে নিয়ে বরকত দান করবেন কে? আর জাহান্নামের আগুন থেকে মাপ চাইবো কার কাছে? 4 নাম্বার, সব সময় ঈমান ঠিক রাখার জন্য একটা জিকির মুখে রাখবো, লা ইলাহা, লা ইলাহা। যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। কিন্তু সাথে সাথে আপনি আবার চুরি করলেন, আপনি আবার বিবিকে মারলেন, আপনি আবার কারো সম্পদ নষ্ট করলেন, জমিনের আইল ঠেললেন, আপনার জিকির বরবাদ করে দিবেন কে? জমিনের আইল ঠেলবো না, কারো সম্পদ আমরা আত্মসাৎ। মা বাপের সম্পর্ক বজায় রাখবেন। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন কে? আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ছেলে মেয়ে, এদের সাথে কোনো দূরত্ব আপনি রাখবেন না। পিতামাতার সাথে তো কোশ্চিন কালেও না, চাচার খবর রাখে না, এরকম ভাতিজা আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাইরের বহু মেহমান আসছে, বাপের আপন ভাই পাশের ঘরে দাওয়াত দেয় নেই, চাচা একা বসে কাঁদতেছে, এরকম আছে না নাই? কি নিয়ে আল্লাহর কাছে যাবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বার বন্ধুদের খবর নিতেন, ওনার মায়ের বান্ধবীদের কাছে উপহার পাঠাতেন। মা আয়েশা বলতেন, আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যত করতাম মা খাদিজাকে। অন্যান্য বিবিরা বললেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়, তাকে খোঁজ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন চারটা কাজ যে করো, সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না, আতিআমুত তুআম মানুষকে খাওয়াও, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে জান্নাতে চলে যাও, তাদখুলুল জান্নাতা বিসালাম শান্তির সাথে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সব সময় সর্ব অবস্থায় জিকির করব কার? জিকির মানে হলো কার হুকুম মতো চলা? আল্লাহর হুকুম মতো চলা। জিকির মানে হলো বিবিকে পর্দায় রাখা, জিকির মানে হলো ছেলে সন্তানকে দিন শেখানো, জিকির মানে হলো জনগণের হক জনগণকে দেয়া। আল্লাহর পরেই হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। পিতামাতার জন্য প্রতিদিন যেন দোয়া করতে পারি। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি আছে মাহফিলে? দোয়া করব? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুইচ গেট কেশরগঞ্জ পশ্চিম বাজার ফুলবাড়িয়া থেকে হাজার হাজার নরনার নিয়ে খান বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলে হাত তুলেছি। আমার থেকে ভালো আলোচনা করেছেন অন্যান্য আলেমরা, মাসুদুর রহমান, মুফতি আব্দুল হাকিম, জোবায়ের আহমেদ। আমার চেয়ে সুন্দর সুন্দর কথা তারা বলেছেন। আল্লাহ এই কোরআনের আলোচনার বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীউর রাহমাহ সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলিয়েছি অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। দুনিয়াতে পিতামাতার মতো নিঃস্বার্থ মানুষ হয় না। ছেলে যখন অসুস্থ সারা রাত মা মাথার কাছে বসে থাকে। বাবা কত কষ্ট করে করে ছেলের জন্য ইনকাম করে আনে। আল্লাহ শরীরের খবর নেই, আর দুনিয়াতে পিতামাতা ছাড়া আর কেউ নাই। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই মাহফিল আয়োজন করেছে সাদ্দাম নিজে। সাদ্দাম এবং সাদ্দামের আব্বাকে তুমি মাফ করে দাও, তার আম্মাকে তুমি কবুল করো। সেই সাথে আমার যত বাবারা ভাইয়েরা এই মাহফিলে এসেছেন, যত মায়েরা এসেছেন, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। যত আলেম এসেছেন সব আলেমকে তুমি সব রকমের রহমত দিয়ে ধন্য করো।
যত মাদ্রাসার প্রধানরা এসেছেন মাদ্রাসাগুলোকে দিনের শ্রেষ্ঠ মার্কাজ বানিয়ে দাও। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে দিনের জন্য তুমি কবুল করো। আল্লাহ আমাদের যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। খান পরিবারের সকল মানুষকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এই মসজিদ খানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আমাদের মিলন ভাইকে তুমি কবুল করো। কামরুজ্জাম মিলনকে তুমি এই জনগণের নেতা বানিয়ে দাও। আল্লাহ যত ভাই বোনেরা এসেছেন সবাইকে ইসলামের জন্য কবুল করো। সারা বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পুলিশ আর্মি র্যাব বিডিআর তাদেরকে ইসলামের জন্য কবুল করো। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত মুসলমান না করে তোমার কাছে নিও না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।